আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের আমরা আগে হলো কুলম্ব সূত্রের মধ্যে আমরা বিন্দু বস্তুর জন্য ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে পারতাম। ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করলে ফোর্স নির্ণয় করতে পারতাম। বাট আমাদের যদি বস্তুগুলো এক্সটেন্ডেড বডি হয় তাহলে এগুলো আর কি খুবই প্রবলেম দেখা দেয়। কারণ এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে আমাদের ফোর্সগুলো কুলম্ব মূলত আর কি আমাদের বিন্দু বস্তু ছাড়া কোনোভাবে কাজ করে না, ঠিক আছে? তো বিন্দু বস্তু ছাড়া কোনোভাবে কাজ করে না, এই জন্য আমাদের এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে আমাদেরকে বিন্দু বস্তু নিয়ে কাজ করতে হয়। তো বিন্দু বস্তু নিয়ে কাজ করা যায় কীভাবে? সাপোজ যদি কোনো এক্সটেন্ডেড বডি থাকে, সাপোজ কোনো একটা বড় বস্তু থাকে যেটা কিনা বিন্দু বস্তু আমরা হিসেবে কল্পনা করতে পারতেছি না, যদি ওরকম কোনো বস্তু থাকে তাহলে ওই বস্তুর কিছু অংশ নিতে হয় আমাদের, যেটা কিনা কি বিন্দু বস্তুর মধ্যে আচরণ করবে। ওই অংশটা নিয়ে যে ফিল্ড স্ট্রেন্থ পাওয়া যায় বা যে ফোর্স পাওয়া যায়, ওই ফোর্সটা যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের ফুল বডি বরাবর যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদেরকে পুরো ফুল বডির জন্য যে ফোর্সের মান হবে সেটা আমাদেরকে নিশ্চয়ই দিবে, ঠিক আছে? এখানকার টেকনিকগুলো নিয়ে প্রিভিয়াস ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। মানে এটা পরে ভিডিও করা হইতেছে, আগেরটা পরে করা হবে আর কি, এর জন্য। তো আমরা এখানে একটা ফিল্ড স্ট্রেন্থ অফ এক্সটেন্ডেড বডিজ প্রথমটা নিচ্ছে রডের জন্য 2টা কেজ আলোচনা করা হবে, তারপরে আস্তে আস্তে বিভিন্ন বস্তু দিকে যাওয়া হবে, ঠিক আছে? রডের ক্ষেত্রে যদি কথা বলি, রডের ক্ষেত্রে আমাদের যদি কোনো রড থাকে, যেরকম আমাদের রড আছে, এই রডের ক্ষেত্রে 2টা কেজ নিয়ে আলোচনা করা হবে। 1 নম্বর কেজ হবে যে বিন্দুতে আমরা আর কি ফিল্ড স্ট্রেন্থ নির্ণয় করবো। প্রথম কেজে আমি আলোচনা করবো অক্ষের উপর কোনো বিন্দুতে, যদি এটা হচ্ছে রডের অক্ষটা, এই অক্ষের উপর কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে আমরা এই নিয়ে আলোচনা করবো, ফিল্ড স্ট্রেন্থ নিয়ে আলোচনা করবো। ফিল্ড স্ট্রেন্থ নিয়ে আলোচনা করলে ফোর্সের মান পাওয়া যাবে, অসুবিধা নাই। আর এরপর আমরা একদম পুরো মাঝখান বিন্দুতে, যেটাকে নাকি আমরা সমদ্বিখণ্ডক বলি বা লেটারাল পয়েন্ট বলা আছে লেটারে, এই লেটারাল পয়েন্টে যে কোনো উপরে যে কোনো বিন্দুতে, সাপোজ এইখানে হতে পারে, এটা এইখানে হতে পারে, এটা এইখানে হতে পারে, এই লেটারাল বাইসেক্টরের কোনো বিন্দুতে আমরা ফিল্ড স্ট্রেন্থ নির্ণয় করবো। এই 2টা কেজ নিয়ে আলোচনা করবো। প্রথম কেজ আমরা চলি, কেজ 1 at axial point. তো এক্সাল পয়েন্ট আমরা তাহলে আননোন একটা দিয়ে দিই। আমরা সাপোজ এখানে নির্ণয় করবো, সাপোজ এখান থেকে বিন্দু নম্বর করে সাপোজ এইখানে, তো এগুলো আমরা মুছে দিতেছি। বিন্দুটা এদিকে হতে পারে, অসুবিধা নেই। তো বিন্দুর দূরত্ব দেওয়া লাগতেছে এখান থেকে, আর দূরত্ব সাপোজ। আর কিছু স্টেটমেন্ট এখানে ক্লিয়ার করা উচিত। কিছু স্টেটমেন্ট বলতে, রডের ক্ষেত্রে আমরা এখানে রডটা 2 ডাইমেনশনাল রড চিন্তা করবো না, আমরা 1 ডাইমেনশনাল রড চিন্তা করবো। মানে এটার প্রস্থটা খুবই নগণ্য, প্রস্থটা এখানে নেগলেক্ট করা যায়। আর এটার দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এল। আর এটার দৈর্ঘ্যটা এল। আর এটার মধ্যে কি পরিমাণ চার্জ ছড়ানো আছে, সমভাবে ছড়ানো আছে। আর এই বিন্দুতে আমাদের ফিল্ড স্ট্রেন্থ নির্ণয় করতে হবে এই মাথা থেকে আর দূরত্বে, ঠিক আছে? তো আর কি করা যায়? আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে আলোচনা থাকবে নিয়ে, চার্জ ডেন্সিটি নিয়ে। চার্জ ডেন্সিটি অনেক প্রকার হয়ে থাকে। চার্জ ডেন্সিটি লিনিয়ার চার্জ ডেন্সিটি হতে পারে, সারফেসের চার্জ ডেন্সিটি হতে পারে, ভলিউমের চার্জ ডেন্সিটি হতে পারে। তো এইসব জিনিসের প্রিভিয়াস লেকচার আলোচনা করা হবে। আমাদের ওইখানে দেখানো হবে যে ল্যামডাকে আমরা লিনিয়ার চার্জ ডেন্সিটি হিসেবে আলোচনা করি। লিনিয়ার চার্জ ডেন্সিটিটা কী? প্রতি একক দৈর্ঘ্যে কী পরিমাণ চার্জ জমা আছে তাকে লিনিয়ার চার্জ ডেন্সিটি বলে। শব্দ রয়েছে এরকম। এটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করতেছি। তো আমরা যে ওইহিকটেমের মতো যাই, জাস্ট সাধারণ ওইহিকটেমের মতো ক্লাস 5-এর মতো যদি যাই, সংজ্ঞাটা কী ছিল? সংজ্ঞাটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে কী পরিমাণ চার্জ থাকে তাকে আমরা লিনিয়ার চার্জ ডেন্সিটি বলি, ঠিক আছে? তো আমাদের এল দৈর্ঘ্যে কী পরিমাণ চার্জ কিন্তু সমভাবে ছড়ানো আছে আমরা বলছি। তাহলে এল দৈর্ঘ্যে ছড়ানো আছে কী পরিমাণ চার্জ, সুতরাং একক দৈর্ঘ্যে কী পরিমাণ চার্জ ছড়ানো আছে, নিশ্চয়ই ল্যামডা আমরা বলছি ডেন্সিটি। তো ল্যামডা হবে কি Q/L এর মতো, ঠিক আছে? এখন কথা হলো, আমরা সব কিছু এখানে স্টেটমেন্টগুলো সবগুলো ক্লিয়ার করছি। এখন আমাদের দরকার হয়েছে এই বিন্দুতে ফিল্ড স্ট্রেন্থ বের করা, ঠিক আছে? তো ফিল্ড স্ট্রেন্থ বের করতে চাইলে আমরা কুলম্ব সূত্র যদি ইউজ করতে চাই, কুলম্ব সূত্র ইউজ করতে চাইলে যে কোনো 2টা বিন্দু চার্জ লাগে, কখনো এক্সটেন্ডেড চার্জ নিয়ে কাজ করা যায় না, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটা বিন্দু চার্জ স্থাপন করি, একক চার্জ, যেটা কিনা আমরা +1 কুলম্ব ইউজ করবো এখানে, যেহেতু আমরা ফিল্ড স্ট্রেন্থ বের করতেছি, +1 কুলম্ব ইউজ করবো এখানে।
মানে টেস্ট চার্জ যাকে বলা হয়, ঠিক আছে। আর এখানে নিশ্চয়ই কোনো একটা বিন্দুতে আমাদের এই মাঝখানে কোনো একটা বিন্দুতে আমাদের একটা কিছু পরিমাণ চার্জ থেকে ওই ফোর্সের মানটা নির্ণয় করতে হবে। তারপরে ওই ফোর্সের মানটাকে আমার পুরো বডি বরাবর ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। এইসবই টেকনিক নিয়েও আগের ভিডিও আলোচনা থাকবে ইনশাল্লাহ। যাই হোক, তো আমরা এখানে সাপোজ আমরা ডিএক্স পরিমাণ ইয়ার জন্য ডিএক্স পরিমাণ প্রস্থের জন্য আমরা চার্জের মান নির্ণয় করি এখানে কী পরিমাণ চার্জ থাকতে পারে, ঠিক আছে। যেহেতু আমাদের পুরো ঘনত্ব হচ্ছে ল্যামডা, চার্জ ঘনত্ব হচ্ছে ল্যামডা, ঠিক আছে। তো চার্জ ঘনত্ব যদি ল্যামডা হয়ে থাকে আমরা কী বলতে পারি, ল্যামডা ইকুয়ালস টু যে কোনো পরিমাণ চার্জ যদি বলি, সাপোজ এই এতটুকু পরিমাণে চার্জ আমি বলি ছোটো হাতের কিউ পরিমাণ আসছে সাপোজ, তো ছোটো হাতের কিউ ডিভাইড বাই আমাদের এটার দৈর্ঘ্যটা ডিএক্স, ঠিক আছে। আর ছোটো হাতের কিউ না বলে যদি ডি কিউ বলি তাহলে বেটার দেখা যায়, কারণ এটা আমাদের যদি আমরা হিসেবে ইউজ করি ডিফারেন্সিয়াল ল ইউজ করি তাহলে এটা ডি কিউ বলা উত্তম, এর জন্য আমরা ডি কিউ ইউজ করবো এখানে। তো ডি কিউ ইকুয়াল কী পেতেছি, ডি কিউ ইকুয়াল পেতেছি আমরা ল্যামডা ডিএক্স, ঠিক আছে। তো আমরা কিন্তু একটা ক্ষুদ্র চার্জ পেয়ে ফেলছি ডি কিউ, ঠিক আছে। এই ক্ষুদ্র চার্জ থেকে আমরা ওই বিন্দুতে ফোর্সের মান কিন্তু কুলম্ব সূত্রতে ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। আমরা কিন্তু এক্সটেন্ডেড বডি নিয়ে আলোচনা করতেছি না, আমরা কিন্তু দুইটা ক্ষুদ্র চার্জ নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমাদের কুলম্ব সূত্র ইউজ করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো আমরা ছোটো ফোর্স যেহেতু নিয়ে করতেছি বা এখানে ফিল্ড স্ট্রেংথ, এই জন্য ডিই বলি। তো ডিইর মান কীরকম হবে, ডিইর মান হবে আমাদের এখান থেকে এতটুকু দূরত্ব, আর আমরা এখানে কে ইকুয়াল টু 1/4 নিতেছি, মাথায় রাখতে হবে। তো 1/4 Q1 Q2, এখানে Q1 কোনটা আমাদের এখানে যে পরিমাণ চার্জ আছে, আর Q2 কোনটা এখানে যে পরিমাণ চার্জ আছে, যেখানে টেস্ট চার্জ বলতেছি আমরা 1 কুলম্ব। এটা লেখার কোনো প্রয়োজন পড়ে না, আমাদের দরকার নেই কোনো। তো আমরা এখানকার চার্জের পরিমাণ কী দিচ্ছি, ডিকিউ পরিমাণ। তো ডিকিউ ডিভাইড বাই দূরত্ব স্কয়ার, দূরত্বটা কত, দূরত্ব রয়েছে আমাদের এখান থেকে এতটুকু হচ্ছে আর, ঠিক আছে। তো আর প্লাস সামথিং এটার উপর হোল স্কয়ার হবে। এখন সামথিংটা কি, এতটুকুটা কি আসলে, এতটুকুটাই দেখেন যদি আমি ইন্টিগ্রেট করি, যদি এই ম্যাথটা যদি পুরোটা ইন্টিগ্রেট করি, মানে এই বডি বরাবর যদি আমি ইন্টিগ্রেট করি এই ডিকিউ চার্জটাকে পুরো যদি ইন্টিগ্রেট করি এই বিন্দুর জন্য, তাহলে এটা কিন্তু আমাদের ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এটা আমাদের এক প্রকার ভেরিয়েবল হিসেবে কাজ করেছে, এটা কিন্তু আমরা বলতে পারি এটা আমাদের ভেরিয়েবল হিসেবে, এটা কিন্তু এক্স বলতে পারি। এক্সটা কী হইতেছে, এক্সটা 0 থেকে শুরু হইয়া, যদি আমার এই চার্জের এই ছোটো চার্জটা যদি এইখানে থাকে তাহলে 0 থেকে শুরু হইতেছে এক্সটা হয়ে আস্তে আস্তে যদি পুরোটা ইন্টিগ্রেট করি আমরা এই পর্যন্ত আসলে এক্সের মান এল পর্যন্ত যেতেছে, ঠিক আছে। তো আমরা 0 থেকে এল পর্যন্ত ইন্টিগ্রেট করতেছি, সেখানে ভেরিয়েবলটা কি এক্স আমাদের ভেরিয়েবলটা, মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের এক্সটা চেঞ্জ করতেছি। তো আমাদের ছোটো চার্জগুলো চেঞ্জ হয়ে যেতেছে, ইন্টিগ্রেট করলে আমাদের পুরো বডি বরাবর ইন্টিগ্রেট করলে আমাদের ফিল্ড স্ট্রেংথের মানটা বেরিয়ে আসবে, ওকে। তো আমরা এখানে আর প্লাস এক্স আমরা ভেরিয়েবল আর প্লাস এক্স হোল স্কয়ার দিয়ে দিলাম, ওকে। তো আমরা ডিই কি পেতেছি, ডিই কিউ এটা আমি কি বলছি ধরবো, তো কে ডি কিউ ডিভাইড বাই আর প্লাস এক্স হোল স্কয়ার, ওকে। এখন ডিকিউটা কি, ডিকিউটা হচ্ছে আমাদের ল্যামডা ডিএক্স, ল্যামডা মানে আমরা জানতাম কিউ বাই এল, এটা মাথায় রাখতে হবে। তো ইকুয়ালস টু কে কিউ ডিএক্স ডিভাইড বাই আমাদের আছে আর প্লাস এক্স হোল স্কয়ার, ঠিক আছে। তো আমাদের ডিই ইকুয়ালস কী পেতেছি, ডিই পেতেছে আমাদের কিউ বাই এল হবে কে কিউ ডিএক্স ডিভাইড বাই এল আর প্লাস এক্স হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, এখন এটাকে ইন্টিগ্রেট করতে হবে, কোথা থেকে কোথা পর্যন্ত তা ভাবতে হবে। আমাদের এক্সের মান এখানে ভেরিয়েবল আছে আমাদের এক্সের মানটা কোথা থেকে কোথা যাইতেছে, আবারও বলতেছি, যদি আমার এই চার্জটা যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করা শুরু করতাম তাহলে 0 থেকে শুরু করতে এক্সের মানটা ম্যাক্সিমাম যেত আমাদের এল পর্যন্ত, কারণ আমি পুরো দৈর্ঘ্যটা এল বলছি, ঠিক আছে। তো আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি, দোনো পাশে ইন্টিগ্রেশন করি, তাহলে ডিই এর মানটা যেটা কিনা আমাদের ফিল্ড স্ট্রেংথ সেটা হবে 0 থেকে শুরু হয়ে এই পর্যন্ত। আর এখানে আমাদের কী হবে, আর এক্সের মানটা যদি আমি এখান থেকে ক্যালকুলেট করি তাহলে আমাদের 0 থেকে এল পর্যন্ত ইন্ডিকেট হবে, 0 থেকে এল পর্যন্ত ইন্ডিকেট হবে, ঠিক আছে। এটা অন্যভাবে করা যায়, সাপোজ আমি যদি এক্সের মানটা এখান থেকে না দিয়ে আমি এখান থেকে বলি, এখান থেকে এক্সের মানটা হবে, তাহলে আমি কিন্তু এই সূত্রের মধ্যে এইখানে যে দূরত্বটা ছিল এই দূরত্বটা আমি জাস্ট এক্স স্কয়ার বসাতে পারি, ঠিক আছে। এটা আরও ইজি হবে করলে। আর এখানেও আমাদের জাস্ট এক্স স্কয়ার কিন্তু বসাতে পারি আমি, ঠিক আছে। আর এইখানেও আমাদের এক্স স্কয়ার বসবে, কিন্তু
এখানে লিমিটটা দিয়ে খেয়াল রাখতে হবে, লিমিটটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। এখানেও সরি বলবে এক্স স্কোয়ার, লিমিটটা কিন্তু চেঞ্জ হবে। লিমিটটা কীরকম চেঞ্জ হবে এবারে খেয়াল করে দেখা যায় যে এক্সের মানটা কিন্তু আমাদের কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে এখানে, বাট এক্সের মানটা আমি কিন্তু এখান থেকে নিছি, এর জন্য আমাদের এক্সের মানটা আর থেকে শুরু হবে। এক্সের মান এতটুকু কিন্তু আর, এখান থেকে যদি আমি ইন্টিগ্রেশন করা শুরু করি তাহলে এটা হবে আমাদের আর এখান থেকে এ পর্যন্ত যেটা কিনা লাস্ট ইন্টিগ্রেশন হবে সেটা হবে আর প্লাস এল, পুরো দূরত্বটা এটা হচ্ছে এল আর এটা হচ্ছে আর, ঠিক আছে। তো এক্সের মানটা আর থেকে শুরু করে আমাদের আর প্লাস এল পর্যন্ত কিন্তু যাবে। তো যখন আমি জাস্ট এক্স স্কোয়ার ইউজ করতেছি, কারণ ভেরিয়েবল আমি চেঞ্জ করে দিতেছি, তখন আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা হবে কি আর থেকে আর প্লাস এল পর্যন্ত, ঠিক আছে। আশা করি দুইটা ভিন্ন পদ্ধতি সবারই মাথায় সবাই বুঝবে আর কি, ঠিক আছে। এটা মূলত কোনো ভিন্ন পদ্ধতি না, উত্তর একই আসবে, ঘুরে ফিরে করলে উত্তর একই আসবে। এটা মানে যেভাবে করতে পারে অসুবিধা নেই কোনো এতে, ঠিক আছে। আমি ইজি করার জন্য এক্সের মানটা এখান থেকে নিব, যেটা কিনা ফার্স্টে বলছিলাম, ওইটা না করে আর থেকে আর প্লাস এল পর্যন্ত ইন্টিগ্রেশন করবো। তো আর থেকে আর প্লাস এল পর্যন্ত ইন্টিগ্রেট করি আমাদের কে কিউ ডি এক্স ডিভাইড বাই এল এক্স স্কোয়ার, এভাবে করতে পারি, ঠিক আছে। এখন এটা ইন্টিগ্রেশনের কি, এটা ইন্টিগ্রেশনের। আর হ্যাঁ, যার কারো যদি অসুবিধা হয় যে আমি এটা কেন করলাম না, ইন্টিগ্রেশন 0 থেকে এল পর্যন্ত কে কিউ ডি এক্স ডিভাইড বাই এল ইন্টু আর প্লাস এক্স হোল স্কোয়ার, কেন এটা করলাম না, এটা আমি একটু পর করে দেবো, অসুবিধা নেই। তো এখানে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে ভেরিয়েবল কোনগুলো এবং ধ্রুবক কোনগুলো, ওগুলো বের করে দিই। তো আমাদের থাকতেছে আমাদের কে কিউ বের হয়ে যাবে, এল বের হয়ে যাবে, তো ডি এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন আর থেকে আর প্লাস এল পর্যন্ত। উপরে জিনিসপত্র মোছা লাগবে একটু। তো এরপরে এখান থেকে আর এই পাশে এই ইন্টিগ্রেশনটা যে এই বাম পাশে ইন্টিগ্রেশনটা ইতে পরিণত হবে, ইজিএস টু আমাদের কে কিউ বাই এল, আর এখানে আস্তে আস্তে এক্স টু দি পাওয়ার -2, আমরা ইন্টিগ্রেশন সূত্র জানি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হবে কি এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, ঠিক আছে। তো আমাদের -2 আছে, তো -2 প্লাস 1 ডিভাইড বাই -2 প্লাস 1, তাহলে -1/x আসতেছে আমাদের। আর ভ্যারিয়েবল আপার লিমিট এবং লোয়ার লিমিট কি, লোয়ার লিমিট হচ্ছে আমাদের এল আর আপার লিমিট হচ্ছে আমাদের আর প্লাস এল, ওকে। তো এখান থেকেও যদি বের করতে চাই কে কিউ ডিভাইড বাই এল, এখান থেকে আসবে আমাদের, যদি আপার লিমিট বসাই 1/r প্লাস এল আসবে, আর লোয়ার লিমিট বসালে 1/r আসবে, ঠিক আছে। তো 1/r আগে এসে পড়বে, -1/r প্লাস এল আসবে, কারণ একটা মাইনাস আছে, পরে মাইনাস হওয়ার কারণে পজিটিভ হয়ে যাবে। এটি আমাদের কি একটা এক্সিয়াল পয়েন্টে আর দূরত্বে আমাদের এর মান বা ফিল্ড স্ট্রেংথের মান, ঠিক আছে। এখন যদি আমি এটা করি নাই কেন, এটা যদি করতে চাই, এটা আসলে সেমই মূলত, এটা মুছে দিতেছি, এটা মূলত সেমই। যদি দেখেন আমি এখানে ডিইকে ইন্টিগ্রেট করবো 0 থেকে ই পর্যন্ত, আর এখানে ইন্টিগ্রেট করবো 0 থেকে এল পর্যন্ত, কে কিউ ডিভাইড বাই এল ইন্টু আর প্লাস এক্স হোল স্কোয়ার। এখানে ভিন্ন না কেন, সাপোজ আমরা আর প্লাস এক্সকে আপনি ধরতে পারেন জেড ধরলে, তো ডি এক্স ইকুয়ালস টু ডিজেড আসলো আমাদের এখানে। তো এখানে আর কি যদি পুরো ভেরিয়েবল চেঞ্জ হয়ে আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে ইন্টিগ্রেশন অফ কে কিউ ডি জেড ডিভাইড বাই জেড স্কোয়ার। আর এখানে আপার লোয়ার লিমিট কী হবে, লোয়ার লিমিট এক্সের মান 0 হলে জেড এর মান হয় আর এক্সের মান যদি এল হয়, তো জেড এর মান হয় আর প্লাস এল, যেটা কিনা মূলত আগের রূপটাই, ঠিক আছে। একটু আগে যেটা করে আসলাম, আসলে মূলত দুইটা প্রবলেমই আর কি, ভিন্নভাবে করা যে কথা আর একভাবে করা একই কথা। আপনি যদি এখান থেকে এক্সের মান 0 থেকে এল পর্যন্ত ইন্ডিকেট করেন, অথবা আর থেকে আর প্লাস এল পর্যন্ত ইন্ডিকেট করেন, মূলত একই, ঠিক আছে। তো এটাও করতে পারবেন আশা করি, যেহেতু একটা আগে করে দিলাম। তো এখানে কথা হয়েছে যে ফিল্ড স্ট্রেংথের মান, ফোর্সের মান কীভাবে বের করবো। ফোর্সের মান তো বের করতে চাইলে আমাদের এখানে টেস্ট চার্জ বসানো যাবে না, এখানে বসানো লাগবে আমাদের অন্য কোনো চার্জ। সাপোজ এটা হতে পারে ছোটো হাতের কিউ পরিমাণ চার্জ, অথবা আমাদের কিউ প্রাইম হতে পারে একটা, ঠিক আছে। তো সে কী হবে, তো আমরা ইকুয়ালটা জানি কি, ইকুয়ালটা জানি আমাদের এফ বাই কিউ, এফ বাই যেই চার্জ আনছি আমি ওই চার্জ, এখানে কী চার্জ আনছি, কিউ প্রাইম চার্জ আনছি, ঠিক আছে। তো ইকুয়ালস টু আমাদের এফ বাই কিউ প্রাইম, তো এফ ইকুয়ালটা কী হবে, আমাদের ইয়ের সাথে এটা পুরো গুণ দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এফ ইকুয়ালটা হবে কিউ প্রাইম ইন্টু ই অথবা কিউ প্রাইম ইন্টু আমাদের কে কিউ ডিভাইড বাই এল 1/r মাইনাস 1/r প্লাস এল, ঠিক আছে।
তো এখানে একটা জিনিস খেয়াল করতে পারেন, আর এ মানটা আর এবং আর প্লাস আর এ মানটা 1/r এ মান কিন্তু 1/r প্লাস আর থেকে ছোটো, তাহলে এটা পজিটিভ মান দেবে, এফের মানটা পজিটিভ হবে। যেহেতু এফের মানটা পজিটিভ তাহলে এটা কিন্তু এক ধরনের ফোর্সের মানটা যেহেতু পজিটিভ, তাহলে ফোর্সের মানটার দিকটা হবে ওই দিকে, মানে বাহিরের দিকে, ঠিক আছে। মানে এটা একটু বাহিরের দিকে ফোর্স ক্রিয়েট করবে, কারণ আমার যে চার্জটা আছে ওই চার্জটা পজিটিভ চার্জ। যদি আমি ফার্স্টে চার্জটা নেগেটিভ চার্জ আনি তাহলে এখানে নেগেটিভ হয়ে যাবে, তাহলে ইয়াটা ফোর্সের মানটা আকর্ষণ বুঝাবে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের কেস 1, যেটা কিনা এট অ্যাক্সিয়াল পয়েন্ট। আমরা একটু পরে কেস 2 নিব, যেটা কিনা বাইসেক্টরের মাঝে কোনো একটা বিন্দুতে হবে, ঠিক আছে। এটা এরপরে ভিডিওতে অথবা এই ভিডিওতে ইনক্লুড করার চেষ্টা করবো। এটা সবাই লেখেন। আচ্ছা, আমরা কেস 2তে আসলাম। কেস 2তে আমাদের হয়েছে, কেস 2তে আমাদের অ্যাটেন ইকুইলেটারাল পয়েন্ট অথবা বাইসেক্টর বলতে পারেন, যেটি এর ইচ্ছা। তো ইকুইলেটার এই সমদ্বিখণ্ডকের মাঝখানে কোনো একটা বিন্দুতে হবে। আমরা সুবিধার্থে উপরে নিতেছি, সাপোজ এইখানে হবে। আর দূরত্বটা কত উচ্চতায় আছে, সাপোজ এটা আর বলতে পারেন, জেড বলতে পারেন, যার ইচ্ছা। আমি আর বললাম, ঠিক আছে। এবার আমাদের এই বিন্দুতে ফোর্স নির্ণয় করতে হবে। তো এই বিন্দুতে ফোর্স নির্ণয়ের জন্য আমি আবার আগের মতো একটা ছোটো ক্ষুদ্র একটা অংশ ধরে নিব। আমি ক্ষুদ্র একটা অংশ ধরে নিব, সেটা কিনা আমার যেটা চার্জের পরিমাণ দেবো আমরা ডি কিউ, এবং ব্যাদের পরিমাণ দেবো আমরা dx, এবং চার্জের পরিমাণ দেবো dq, ঠিক আছে। আবার আগের মতো আমাদের ল্যামডা হবে এখানে q/l, ঠিক আছে। তো dq এর মান হবে আমাদের ল্যামডা dx, ঠিক আছে। আর যেহেতু এটার অবস্থানটাকে আপনাকে যাচাই করতে হবে বা বলতে হবে সেটার মান, তাহলে আমরা অবস্থান বলি x দূরত্বে আছে, যেটা কিনা ভ্যারিয়েবল। x এর মান সামনে যাবে, সামনে পর্যন্ত যদি আমি ইন্ডিকেট করি, x এর মানটা এখান থেকে শুরু হয়ে ওগুলো পর্যন্ত ইন্ডিকেট করবে, তারপর আবার ব্যাকওয়ার্ড এখান থেকে শুরু হয়ে আবার পিছন দিকে ইন্ডিকেট করবে, ঠিক আছে। তো আমরা দেখি ফোর্সের মানটা কীরকম পাই। যেহেতু আমরা এই অংশের জন্য ফোর্সের মান পাবো একদম বরাবর, কারণ আমরা এটা আমাদের আমাদের কুলম্ব লই বলে যে দুইটা চার্জের মধ্যবর্তী ফোর্স তাদের সরলরেখা বরাবর কাজ করবে, ঠিক আছে। এটা মান x, এটা মান r, ওকে। তো এখন আমাদের এফ এর মানটা বের করি চলেন, বা এখন আমরা ফিল্ড স্থান কথা বলতেছি। তো ফিল্ড স্থানের মান বের করি, ডি এর মানটা বের করি। তাহলে ডি হবে আমাদের কে ইন্টু ডি কিউ ডিভাইড বাই দূরত্ব স্কয়ার। দূরত্বটা কি? দূরত্বটা আমাদের অতিভুজটা। এখানে যদি ভূমিটা হয় এক্স, লম্বাটা যদি হয় আর, তো আমাদের অতিভুজটা হচ্ছে দূরত্ব। অতিভুজের মান হচ্ছে √x² প্লাস y স্কয়ার। ওটার উপর হোল স্কয়ার করলে x² প্লাস y স্কয়ার থেকে যাবে আমাদের, আর থাকবে না কিছু। তো এটা হচ্ছে আমাদের ডিই এর মান। বাট একটা সিম্পলিফাই করতে পারি, এখানে সিম্পলিফিকেশন করতে পারি, কারণ আমাদের এখানে একটা সিমেট্রি বিষয় আছে। সিমেট্রি বলতে একটা জাস্ট চিত্রের মধ্যে তাকায় কয়েকটা জিনিস আমাদের সিম্পলিফাই করা যায় এইসব ম্যাথের ক্ষেত্রে। যেরকম এখন যদি আমি এটাকে থিটা ধরি, সাপোজ যদি থিটা ধরি, তাহলে আমাদের ডিএফ যেতেছি এইদিকে, আমাদের ডিএফ এর মানে এদিকে, বা ডিই এর মানে দিকে। এখন আমরা ই নিয়ে আলোচনা করতেছি, এটাও থিটা আমাদের। তাহলে আমরা ডিই কে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিই কস থিটা, এটা হচ্ছে এটা তার লম্ব বরাবর আছে না, হ্যাঁ, ডিই সাইন থিটা। যদি খেয়াল করেন আমরা এই যে অংশটা আছে, এই অংশটার জন্য ডিই সাইন থিটা যেটা পাবো আমি, এই বিপরীত অংশ এই বিন্দুতে, এটা পুরো বিপরীতে ডি এর একটা অংশ পাবো, যেটা কিনা কি এই দিকে হবে, ডিই সাইন থিটা যেটা আর কি, ঠিক আছে, এটার জন্য আর কি। তো দুইটা কিন্তু একটাকে নেগলেক্ট করবে, ঠিক আছে। ঠিক সেরকমভাবে সবগুলো বিন্দুর জন্য বিপরীত দিকে সবগুলো বিন্দু পাওয়া যাবে, ঠিক আছে। এখন কেন এই জিনিসটা করতেছে? কারণ আমরা এটা বাইসেক্টর হিসেবে নিয়েছিলাম বা সমদ্বিখণ্ডক নিয়েছিলাম, এই জন্য এই সিমেট্রিটা ঘটতেছে, ঠিক আছে। তো আমাদের ডিই সাইন থিটা নিয়ে কোনো চিন্তা করা দরকার নেই, কারণ এটা অলরেডি ক্যান্সেল আউট হয়ে যাইতেছে, সব কিছু মিলে অলরেডি ক্যান্সেল আউট হয়ে যেতেছে। আমাদের চিন্তা করা দরকার কি, ডিই কস থিটার ইন্টিগ্রেশন নিয়ে, বা ডিই কস থিটার পুরোটা ইন্টিগ্রেশন করতে হবে। যদি আমি এই বিন্দুতে ফিল্ড স্ট্রেসের মান চাই এই এক্সটেন্ডেড বডির জন্য বা এই রডের জন্য, ঠিক আছে। তো আমরা মূলত ডিই কস থিটা ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। সেটা হবে আমার সেটা ইন্ডিকেট করলে আমাদের কী বেরোবে? সেটা ইন্ডিকেট করলে আমাদের ওই বিন্দুতে ই এর মান বেরোবে, ঠিক আছে। তো চলেন ইন্টিগ্রেটটা করি। তো ই ইকুয়ালস টু আমাদের ইন্টিগ্রেশন অফ ডিই কজ অফ থিটা। তো আমাদের ডিই এর মানটা কি, ডির মানটা হচ্ছে আমাদের এটা, ইন্টিগ্রেট করলে আমাদের আসবে কে ডি কিউ ডিভাইড বাই x² প্লাস r স্কোয়ার। আর আমাদের কস থিটার মান হচ্ছে আমাদের, কস থিটা যদি নেই তাহলে আমাদের থিটা যেহেতু এটা ধরছি আমি, আপনি থিটা এটা ধরতে পারেন, এটা ধরতে পারেন, যেটা এটা ধরলে হবে না, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা ধরতে হবে। থিটা আমাদের কস থিটা কী হবে, আর বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে আর আমাদের, অতিভুজ হচ্ছে √x² প্লাস r স্কোয়ার, ঠিক আছে।
তো এখানে যদি আবার বসাই কে ডি কিউ এর মানটা আমাদের কে ল্যামডা ডিএক্স, কে ল্যামডা ডিএক্স ডিভাইড বাই আমাদের আর আছে সাথে আবার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা ইন্ডিকেট করতে হবে ইয়ে মান বেরোবে। আর ইন্ডিকেট কথা করবো এখন এখানে ইন্ডিকেটর ভেরিয়েবল কি থাকতে হবে? ভেরিয়েবল হবে আমাদের ডিএক্স বা এক্স ভেরিয়েবল। মূলত এক্স এর মান কী হইতেছে? এক্স এর মান আমাদের এখান থেকে শুরু হইতেছে এই পর্যন্ত চলে যেতেছে, তারপর আবার এখান থেকে ব্যাকওয়ার্ড এসে এখান থেকে শুরু এই পর্যন্ত যাবে, ঠিক আছে? তো এক্স এর মানটা মিনিমাম কত যাবে? এক্স এর মানটা আমি যদি এদিকটা পজিটিভ ধরি, এই যদি পজিটিভ ধরি তাহলে এক্স এর মানটা যাবে এই দৈর্ঘ্য তো পুরোটা এল, ঠিক না? তো এক্স এর মানটা যাবে L/2 পর্যন্ত। আবার যদি পিছনের দিকে যাই তাহলে যাবে আবার -L/2 পর্যন্ত, ঠিক আছে? তো আমাদের এদিকে লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি চিন্তা করি তাহলে L/2 থেকে -L/2 অথবা -L/2 থেকে L/2 যেটি বলি ওইটি খাটবে, ঠিক আছে? তো এক্স এর মানটা আমাদের -L/2 থেকে +L/2 পর্যন্ত ইন্ডিকেট করতে হবে, ঠিক আছে? তো এটা ইন্ডিকেট করলে আমাদের নিশ্চয়ই এর মানটা এসে পড়বে। এই ইন্ডিকেটটাই আমাদের একটু কমপ্লেক্স, ঠিক আছে? এই কমপ্লেক্সের জন্য আমাদের প্রতিস্থাপন লওয়ার দিয়ে চলে যেতে হবে। আমাদের আমাদের ইন্টিগ্রেশন যখন আমরা করছি তখন ইন্টিগ্রেশনের মধ্যে একটা প্রতিস্থাপন পদ্ধতি ছিল। যদি কোনো কমপ্লেক্স ফাংশন থাকে তাহলে তাকে প্রতিস্থাপন করা যায় বিভিন্ন ফাংশনের আন্ডারে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা প্রতিস্থাপন করার জন্য x = r tan θ ধরে নিব। r tan θ এটা ধরলে কী লাভ হবে? সাপোজ চিন্তা করেন x যদি ধরছেন তাহলে আপনার সবগুলোকে চেঞ্জ করতে হবে এইভাবে। তো আমাদের dx কী হবে? dx হবে dx অফ tan x করতে r sec স্কোয়ার থিটা ডট ডি থিটা, এটা হবে আমাদের, ঠিক আছে? আর আমাদের কী হবে? আর আমাদের নিচের ফর্মটা কীরকম হবে? নিচের এটার অবস্থা কীরকম হবে? এরা আছে x² প্লাস r স্কোয়ার আছে, মানে কি? মানে x এর মান আমি যদি r tan θ তাহলে r স্কোয়ার প্লাস r স্কোয়ার tan θ, r স্কোয়ার কমন যায় তো r স্কোয়ার কমন নিলে 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা, তাহলে r স্কোয়ার sec স্কোয়ার থিটা। তাহলে আমরা এই জিনিসটাকে কী লিখতে পারি? r স্কোয়ার sec স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2। আর উপরে কে কি আর কে ল্যামডা এটা আমাদের ধ্রুবক, এটা বের হয়ে আসবে আর dx এর বদলে বসবে এটা, ঠিক আছে? তো আমি যদি এখানে বসাই, এখানে যদি এর মানটা বের করি আমি ইকুয়াল টু আমাদের হবে এখানে আমাদের হবে r sec স্কোয়ার থিটা ডট ডি থিটা ডিভাইড বাই আমাদের হবে r স্কোয়ার sec স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2 ইন্টু আমাদের এই ধ্রুবকটা আর কে ল্যামডা, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি আর কে ল্যামডা আর স্কোয়ার বের করে দিই সব কিছু যেগুলো এখানে ধ্রুবক, আর এখানে থাকতেছে কি এখানে টু দি পাওয়ার 3/2 আছে, তো 2 এর জন্য সবগুলো স্কোয়ার কাটা যাবে হাফের জন্য, আর sec টু দি পাওয়ার কিউব হয়ে যাবে। উপরে আছে sec স্কোয়ার, তো নিচে sec থাকবে 1/sec থাকবে, 1/sec মানে cos থাকবে মূলত আমাদের, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন অফ cos থিটা ডি থিটা আমাদের বাকি থাকবে, আর কিছু বাকি থাকবে না। আর নিচে আমাদের থাকবে আর কিউব থাকবে, আর উপরে আছে আমাদের আর স্কোয়ার থাকবে একটা, আর যেটা কিনা নিচে থাকবে, তাহলে আমাদের কে ল্যামডা ডিভাইড বাই আর থাকবে নিচে, এখানে ই এর মান, ঠিক আছে? তো এটা যদি আমি মুছে ফেলি একটু কাজের জন্য খালি জায়গার জন্য, তো কে ল্যামডা ডিভাইড বাই আর, এখানে cos থিটার মানটা যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এটা কী হবে? আমাদের সাইন থিটা ইন্টিগ্রেশন হয়, সাইন থিটা বেরোয়, আমরা জানি ইন্টিগ্রেশন অফ cos থিটা ইকুয়াল টু কত? সাইন থিটা। তো সাইন থিটার মান আমাদের কী হবে? আমাদের আমাদের আপার লিমিট লোয়ার লিমিট আমি চেঞ্জ করিনি কিন্তু এখনও, কারণ কি আমি আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করার প্রয়োজনটা মনে করতেছি না, কারণ আমি পরে চেঞ্জ করে দিতে পারি জিনিসটাকে। তারপর সাইন থিটাকে আমি কী রাখতে পারি? সাইন থিটা যদি আমি লিখি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে লেখা যায় কি কে ল্যামডা ডিভাইড বাই আর লম্ব বাই অতিভুজ, তাহলে x/√x স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা কিন্তু লেখা যায়। এটা লেখা গেলে খেয়াল করেন আমাদের কিন্তু আর আমাদের যে আছে আমাদের যে আপার লিমিট লোয়ার লিমিট আছে সেটা কিন্তু তার পরিবর্তন করা লাগতেছে না, আমি আবার আগের মতো লিখে দিতে পারি -L/2 থেকে +L/2 পর্যন্ত। আশা করি বুঝছেন, ঠিক আছে? তো এরপরে আমাদের কাজটা আবার কোথায় নিয়ে যাই? এখানে নিয়ে যাই। তো এখানে যদি আমি এর মানটা লিখি, এর মানটা হবে আমাদের কে ল্যামডা ডিভাইড বাই আর ইন্টু হবে আমাদের এক্স এর মান বসানো লাগবে L/2 থেকে -L/2, এক্স এর মান যদি L/2 বসাই তাহলে আমাদের L/2, আর ওইখানে আছে আমাদের √/L/2 হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে আমাদের আবার L/2 ডিভাইড বাই √/L/2 হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে? তো এখানে যদি দেখেন দুইটা সেম জিনিস যোগ হয়ে L/2 চলে যাবে আমাদের, এল থেকে যাবে উপরে, আর এখানে L² প্লাস আর স্কোয়ার থাকবে। এটা যদি আমি এইভাবে লিখে দিই, এটা মুছে দিই, জাস্ট L লিখে হয়ে গেল আমাদের, কারণ দুইটা সেম ছিল। এবার যদি নিচে
এবার যদি নিচে L/2 ছিল যেটা কিনা L স্কয়ার ডিভাইডেড বাই 4 হয়ে যাবে, আমি যদি 4 কমন নিই তাহলে নিচে হয়ে যেতেছে আমাদের L ডিভাইড বাই রুট ওভার আমাদের এখানে থাকবে আমাদের L স্কয়ার ডিভাইড বাই 4 R স্কয়ার ডিভাইড বাই 4, আর এখানে থাকবে আমাদের K ল্যামডা ডিভাইড বাই R ইন্টিগ্রালস কত K E। তো পরের লাইনে যদি আমি এটা 4টা উপরে নিয়ে যাই তাহলে মানে রুট আছে নিচে, যেহেতু আমাদের 2 উপরে যাবে তাহলে 2K ল্যামডা ডিভাইড বাই R ইন্টু L ডিভাইড বাই রুট ওভার L স্কয়ার প্লাস 4 R স্কয়ার। আশা করি মিলছে, ঠিক আছে। তো K ল্যামডা ডিভাইড বাই R 2K ল্যামডা ডিভাইড বাই R ইন্টু L স্কয়ার L ডিভাইড বাই L স্কয়ার প্লাস 4 R স্কয়ার। আশা করি এটাই উত্তর, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস দেখানো যাবে, হ্যাঁ ঠিক আছে, একটু জিনিস ঘুরানো যায়। ল্যামডা ইকুয়ালসটা আমাদের কী জানি, কিউ বাই এল জানি তো আমরা, ঠিক না? যেটা কিনা আমাদের হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, যেটা কিনা আলোচনা করছিলাম আমরা। তো ল্যামডার জায়গায় যদি আমি কিউ বাই এল বসাই দিই, কিউ ডিভাইড বাই এল বসাই দিই, তাহলে আমাদের এই এল এবং এই এল কিন্তু কাটা চলে যাবে, যেহেতু কিউ বাই এল। তো আমাদের থাকতেছে কি লাস্টে থাকতেছে আমাদের 2K কিউ ডিভাইড বাই R ইন্টু রুট ওভার L স্কয়ার প্লাস 4 R স্কয়ার। এটাই আমাদের ওই বিন্দুতে ই এর মান, ঠিক আছে। তো ই এর মান পাইলে আমাদের ফোর্সের মান কীভাবে বের করবো? জাস্ট আগের মতোই, যদি আমি কোনো একটা বিন্দু অন্য কোনো একটা চার্জ স্থাপন করি, এখানে আমি সাপোজ কিউ পরিমাণ চার্জ বা কিউ প্রাইম চার্জ স্থাপন করি, তাহলে আমাদের ই ইকুয়ালসটা কি জানি আমরা, এফ বাই কিউ প্রাইম। তো আমাদের এফ কী হবে, এফ হবে ই ইন্টু কিউ প্রাইম, যেটা কিনা আপনারা বের করতে পারবেন আশা করি। তো এটাই আমাদের রডের ক্ষেত্রে দুটো কেস নিয়ে আলোচনা করা হয়েছে। আমি রড নিয়ে আরও অনেক আলোচনা করার চেষ্টা করবো। যদি কিছু হিন্ট দিয়ে দিই, সাপোজ চিন্তা করেন রডের দৈর্ঘ্যটা এরকম, রডের দৈর্ঘ্য এত না হয়, রডের দৈর্ঘ্য এ পাশে ইনফিনিটি, ওই পাশে ইনফিনিটি বড় হয়ে গেল, অথবা এক পাশে আছে আরেক পাশটা পুরো ইনফিনিটি, এটা হতে পারে, ঠিক আছে। আর রডের আমরা একদম পুরো ইকুইলেটার পয়েন্ট বা মাঝখানে কোনো বিন্দুতে আমরা চার্জের মান নির্ণয় করছি, ইয়ের মান নির্ণয় করছি, ফিল্ড ডিসপ্লের মান নির্ণয় করছি, আমরা তা নির্ণয় করে কিন্তু না বাদে আমরা এখানেও নির্ণয় করতে পারি, একটু ব্যাখ্যা, অথবা এখানেও নির্ণয় করতে পারি, অথবা এখানেও নির্ণয় করতে পারি। তা কী হবে, তা সেইটার ইন্ডিকেশনটা কীভাবে করবো, ঠিক আছে। এসব নিয়ে আলোচনা করা যাবে ইনশাল্লাহ, আমরা সামনে চেষ্টা করবো এগুলো দেওয়ার, ঠিক আছে। আজকে এখানে থাকলো, আসসালামু আলাইকুম।